সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। ক্লাসিক সাহিত্যের নানা সাহিত্যিকের গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। আজ শোনাব কল্লোল যুগের লেখিকা নিরুপমা দেবীর ছোট গল্প মা হারা। গল্পটা পুরো শোনার অনুরোধ রইল এবং গল্প শুনে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। শুরু করছি গল্প মা হারা। আসাম ঘেঁষা পূর্ববঙ্গের একটি ছোট স্টেশন। ডাউন ট্রেন আসিতেই কয়েকটি যাত্রী উঠিল এবং নামিল। স্থানীয় যাত্রীরা নিজ নিজ স্থানাভিমুখে পুঁটলা পুঁটলি লইয়া তখনই রওনা হইল, কিন্তু যাহারা তাহার নয় তাহাদেরই মুশকিল। বিরস বদনে তাহারা দুর্গন্ধময় ওয়েটিং রুম নামক অন্ধকূপের দিকে অগ্রসর হইল এবং আপ ট্রেন কখন আসিবে তাহার সন্ধান লইয়া তাহাদের মুখ আরো রসহীন হইয়া গেল। সুখের বিষয় এরকম যাত্রী আর বেশি ছিল না, মাত্র আমরাই দুটি প্রাণী, সঙ্গে একটি আত্মীয় সম্পর্কে ছোট দেওর। তাহাকে গোশকটের সন্ধানে পাঠাইয়া সেই বিশ্রাম কক্ষের প্রায় সম্মুখেই বসিয়া পড়িলাম। ঘরটির সামনের জমিতে গুটিকতক ফুলের গাছ। পথিকের যথাসাধ্য চিত্ত বিনোদনের জন্য কয়েকটি ফুল ফুটাইয়া দাঁড়াইয়া আছে। তাহাদেরই দিকে চিত্তকে কথঞ্চিত নিযুক্ত করিয়া সময় কাটাইবার চেষ্টা করিতেই অন্য একটি বস্তু সম্মুখে আসিয়া দাঁড়াইয়া মনকে সেই দিকে ফিরাইল। বস্তুটি একটি মানবক মাত্র। বছর ৫-৬-এর একটি কালো কালো গোলগাল হৃষ্টপুষ্ট সম্পূর্ণ উলঙ্গ ছেলে আসিয়া একটু দূরে দাঁড়াইয়া মধুর কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি কোথায় যাবেন? সচরাচর এমন মিষ্ট স্বর যেন শোনা যায় না। কথার ভঙ্গিটিও পূর্ণ মাত্রায় দক্ষিণ দেশের। এসব দেশে অন্য দেশের লোকেরা আসিয়া বাস করিলে তাহাদের কণ্ঠস্বরেও এদেশের একটু ধরন আসিয়া যায়। তাই এইখানে এবং এরকম বেশের ছেলের মুখে এই সুরের ও বেশ একটু ভদ্র ধরনের কথায় একটু কৌতূহল আনিয়া দিল। বলিলাম, এই তোমাদের দেশেই যাব খোকা। আমাদের দেশে? আপনি আমাদের দেশে যাবেন? তবে আপনি এখানে নামলেন কেন? এখানে কি তোমাদের দেশ নয়? না তো, দেশে আমার দিদিমা আছেন, তার কাছে আমার খুকু বোনটি আছে। আপনি সেইখানে যাবেন? না খোকা, এইখানে একটি গ্রাম আছে ৪-৫ ক্রোশ দূরে, আমি সেইখানে যাব। কেন? হাসিয়া বলিলাম, নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ? তবে যাচ্ছেন না কেন? যেমন পাখির মতো কথাগুলি তেমনি অনুসন্ধিৎসু মিশুকে ধরন। ছেলেটির সঙ্গে কথা কইতে বেশ ভালোই লাগিতেছিল। বলিলাম, সম্মুখের এই আপ ট্রেনে আমার এক যা তার ছেলে মেয়ে নিয়ে আসবেন, তাদের নিয়ে তবে যাব। এই জয়ন্তী যাবার গাড়িতে? সেটা আসতে আর কত দেরি আছে? দাঁড়ান, আমি জেনে এসে বলছি। বারণ করিবার সময় না দিয়া বালক নিমিষে উধাও হইল এবং একটু পরেই ফিরিয়া আসিয়া বলিল, এখনো ঘন্টা খানেক দেরি আছে জানেন? জানি। তোমার নাম কি খোকা? আমার নাম কালো। আমার সেই বোনটি, তার নাম খুকু, বাবা বলেন। কেমন একটা সন্দেহ আসিতেছিল। পরিচয়কে অগ্রসর করিতে মনে যেন আঘাত লাগিতেছিল। বলিলাম, তোমার বোন তোমাদের কাছে থাকে না? না, এখানে কে তাকে দেখবে? বাবা দিনরাত স্টেশনে থাকেন, আর আমিও থাকি। ঘরে তালা দেওয়া থাকে। আবার এখান থেকে বদলির হুকুম হলেই চলে যাব। বোনটি যখন বড় হবে তখন আমাদের কাছে আসবে। সে এখন কত বড়? কি জানি, বাবা বলেন ৩-৪ বছরের হয়েছে। তোমার কি তাকে মনে পড়ে না? খুব ছোট্টটিতে দেখেছি আমি তাকে। তোমার বাবা এখানে কি করেন? তিনি স্টেশন মাস্টার।
তোমাদের রান্না বান্না কে করে? বাবাই করেন। ট্রেন পাস করে দিয়ে তিনি বাড়ি গিয়ে রাঁধেন। ওই আমাদের বাড়ি। তারপরেই বালক সুলভ চপলতায় বলিয়া উঠিল, যাবেন আমাদের বাড়ি? বাবার কাছে থেকে তাহলে চাবি নিয়ে আসি। না খোকা, আমাদের এখনই যেতে হবে। এখনো তো আপ আসতে দেরি আছে, চলুন না একবার। না খোকা, আমার দেওর রাগ করবে। মুহূর্তে বালকের হাসি মুখখানি মলিন হইয়া গেল। ধীরে ধীরে বলিল, আমার মা নেই কিনা, তাই আমাদের বাড়ি কেউ যায় না। ছোট বাবুর বাসাতে গায়ের মেয়েরা কে একদিন বেড়াতে আসে, আমাদের বাসায় আসে না। আপনিও তাই কি করে যাবেন? এতটুকু বালকের মুখের এই কথাগুলি বুকে যেন কাঁটার মতোই বিঁধিল। বলিলাম, না খোকা, আমার দেওর যে এসে খুঁজবেন। তিনি গরুর গাড়ির সন্ধানে গিয়েছেন, এখনই আসবেন। গরুর গাড়ি এখানে তো পাওয়া যাবে না। যে গাড়ি আছে সে মালবাহা গাড়ি, তাতে ছাপন নেই তো, কি করে আপনি যাবেন? আমাদের গাড়ি আসবার কথা আছে। বলিতে বলিতেই দেওর আসিয়া সুসংবাদ দিলেন, মুশকিল হলো বৌদিদি, ছোটদাদা গাড়ি তো পাঠাননি। উপায়? আর আপট্রেনও তো এসে পড়ল বলে। হ্যাঁ, সে রাস্তা ভারী বিশ্রী, নদীর ধারে ধারে ভাঙনের ওপর দিয়েই প্রায়। সম্মুখে অন্ধকার রাত্রি, তাও তো গাড়ি পেলে বাঁচি, এখানে গাড়ি পাওয়াও যে মুশকিল। কালো আবার উৎসাহে মুখ উৎফুল্ল করিয়া বলিয়া উঠিল, আমাদের বাসায় থাকুন না, সকালে উঠে যাবেন। বাবা তখন আপনাদের গাড়ি খোঁজ করে দেবেন। বাহ, বৌদিদির কথা কইবার বেশ লোকটি মিলেছে তো দেখছি। সত্যই তাই খোকা, আমাদের এই রাত্রেই যেতে হবে। তোমার বাবা যদি গাড়ির সন্ধান দিতে পারেন তো এই বেলায় সেটা সন্ধান করে যদি দিন তো খুব উপকার হয়। তুমি এর সঙ্গে তোমার বাবার কাছে যাবে কি একবার? খোকাকে যেতে হবে না, আমি দেখছি গিয়ে সে উপায়। আপট্রেন আসুক, ওদের নামিয়ে নিই, তারপর যা হয় করতেই হবে। কিছু সন্দেশ যদি পাওয়া যায় ঠাকুরপো, দেখো না। ভালো বলেছেন বৌদিদি, এখানে এক চিপিটকি, একম এবং অদ্বিতীয়ম। আর পেতে পারেন ওই চিটেগুড়ের মুরকি। দেওর চলিয়া গেলে আবার সেই বালকের সুখ দুঃখের কাহিনীতে মন নিমগ্ন হইয়া পড়িল। এক পিতৃহীনার একটু সুব্যবস্থার জন্যই এই নিমন্ত্রণ গ্রহণ। পথের মাঝে এক মাতৃহীন আসিয়া কোথা হইতে তাহার করুণ কাহিনীতে অন্তরকে ভারাক্রান্ত করিয়া তুলিল। গরিব স্টেশন মাস্টার বিপত্নিক অবস্থায় এই ছেলেটি মাত্র সঙ্গে লইয়া দেশে দেশে ঘুরিয়া বেড়ায়। মা ভগ্নী কেহ নাই, আছেন এক শাশুড়ি, তাঁরও সংসার আছে। মা হারা নাতনিটি তার কাছে আছে। বলিলাম, কালো, তুমিও কেন দিদিমার কাছে থাকো না? বাবার যে কষ্ট হবে একা থাকতে। আর তোমার এইরকম থাকতে কষ্ট হয় না? হয় বই কি, আমায় স্টেশনে সবাই খুব ভালোবাসে। রেল থেকে যারা নামে উঠে দেখি, তাদের সঙ্গে গল্প করি, আর রাত্রে রামদিন পাড়ে সাতরঞ্জিতে ঘুমিয়ে পড়ি। রাতের ট্রেন বেরিয়ে গেলে বাবা যখন বাসায় যান, সে আমায় দিয়ে আসে। এখনো যখন খুশি বাবার কাছে যাই। আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম, তোমার মাকে মনে পড়ে না? একটু একটু মনে পড়ে। লাল পাড়ের কাপড় পরা আর সিঁদুর মাথায় ছিল। মা আলতা পরতো। জানেন, একদিন রেলের একটা ক্যাবিনে আমি ঠিক মার মতো লাল কাপড় পরা একজনকে দেখতে পেয়েছিলাম। সে এই স্টেশনে নয়, আমারটা তখন দিন হাটাই ছিলাম। তাকে দেখে মনে হলো যে মা, আমি মা বলে ডাকতে ডাকতে সেই গাড়িতে গিয়ে উঠে পড়েছিলাম। তারা আমায় নামিয়ে দিলে। বউগুলো দেখতে পেয়ে আমায় টেনে নিয়ে এলো। এত বললাম মার সঙ্গে যাব, তা আমায় যেতে দিলেন না। এখানে এত গাড়ি যায়, কিন্তু
আর মাকে দেখতে পাইনি। বাবা যদি আবার দিনহাটায় বদলে হয়তো বিয়ে হয়, তাকে রেলে দেখতে পাই। আপনি কাঁদছেন কেন? আমার মার জন্য বুঝি আপনারও কষ্ট হচ্ছে? খোকা, তোমার মা স্বর্গে গিয়েছেন, সেখান থেকে তিনি তোমায় দেখতে পান, আদর করেন, আশীর্বাদ করেন। তুমি আমি যে দেখতে পাই না, মা কেন রেলে করে আসেন না একবারও? কত লোক যে আসে যায়, রেলে তো সেই মার মতো সেও যাচ্ছিল, মা কেন যায় না? আমি তাহলে তো দেখতে পাই, আর এক ছুটে গিয়ে রেলে উঠে পড়ি। বগলু কিছুতেই আমায় আনতে পারে না। খোকা, তাহলে যে তোমার বাবা একা থাকবেন আর কাঁদবেন। বালক একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, বাবাও তাই বলেন, কিন্তু মা একবার এলেও তো পারেন, তারপরে আমি বাবার কাছেই থাকি। হায়, বালকের এই একবার দেখার পিপাসায় কে মিটাইবে? হায় ভগবান, কি তোমার বিধান! ওইটুকু বুকে জগতের সবচেয়ে বড় ব্যথায় এমন করিয়া পুড়িয়া দিয়াছ। এই বিয়োগ বিধুরকে সান্ত্বনা দিবার জগতে কিছু আছে কি? কথা ফিরাইবার জন্য বলিলাম, খোকা, তুমি কখন খেয়েছ? আমার কাছে ভালো আম আছে, খাবে? তোমাদের এখানে সন্দেশ পাওয়া যায় না? আমি পলার খেয়েছি, রাত্রে বাবা ভাত রাঁধবেন, আমায় তখন তুলিয়ে খাওয়াবেন। তা হোক, তুমি দুটি আম খাও, আমি পরশু তরশু আবার এইখানে ফিরে আসব, তোমার জন্য তখন সন্দেশ আনব। আপনি আবার বুঝি আসবেন? কবে, কোন সময়? পরশু আসবো খোকা, যে ট্রেনটা এলাম ওইটা যাবার আগে। আপনাকে আমি কি বলে ডাকবো বলুন না, কি বলবো? হায় মাতৃহারা, দুদণ্ডের পথিকের সঙ্গে তুই কি সম্বন্ধ পাতাইতে চাস? বলিলাম, মাসিমা বলবে। বালক যেন ঈষৎ অনিচ্ছুক ভাবে ধীরে ধীরে ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। তারপর একটু থামিয়া যেন একটু ভয়ের সঙ্গেই বলিল, আমার মা বলে ডাকতে বড় ভালো লাগে। কাছে যখন কেউ থাকে না, চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ডাকি, মা, ও মা। হায় রে বালক, কাকে মা বলিয়া তোর এই ব্যথা জুড়াইবে? এ তো জুড়াইবার নয়। বলিলাম, তোমার বাবা তোমায় একটি লাল কাপড় পরা মা এনে দেন না কেন খোকা? তুমি বাবাকে বলো। বালক অবাকভাবে খানিকক্ষণ মুখের দিকে চাহিয়া শেষে ব্যস্তভাবে বলিল, এখনই বলে আসবো? না, এখন নয়, রাত্রে বলো। আচ্ছা। ঘরের সম্মুখ দিয়া একজন জমাদার গোছের লোক চলিয়া যাইতে যাইতে একবার হাঁকিল, কালো বাবু, কি হচ্ছে? আমি খাচ্ছি রামদিন। আচ্ছা, খাও, মগর ট্রেন আসছে, ঘরের দুয়ার থেকে দেখিও। আচ্ছা আচ্ছা। জমাদার নির্দিষ্ট কাজে চলিয়া গেল। বালকটি স্টেশনে সকলেরই স্নেহের ধন বোঝা গেল। হায়, তবু এর সিন্ধুর পিপাসা এক বিন্দুতে মেটে কই। হুস হুস করিয়া আপ ট্রেন আসিয়া গেল। বালক ঘরের বাহিরে দাঁড়াইয়া দুই চক্ষু বিস্ফারিত করিয়া যাত্রীদের দেখিতে লাগিল। ক্ষুদ্র বুকের সেই উৎকণ্ঠা উদ্বেলিত স্পন্দন নির্নিমেষ চক্ষুতে দেখিলাম। সেই মার মতোকে বা মাকে এমনি করিয়া প্রতি ট্রেনে খুঁজিতেছে। ট্রেন চলিয়া গেল। যা ছেলে মেয়ে লইয়া নিকটে আসিলেন, তাহারও মুখের পানে চাহিয়া লইয়া বালক ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলিয়া আবার গল্পে মন দিল। গল্পের আর বড় সময় ছিল না। দেওর অতি কষ্টে স্টেশন মাস্টারেরই সহায়তায় একখানি মালবাহী গোশকটে
কাহার বাড়ি হইতে একটা ছই চাহিয়া লইয়া একখানি যান খাড়া করিয়া আমাদের তাহারই মধ্যে লাদাই করিলেন। বালক শকটের পিছনে পিছনে খানিকটা আসিল। পরশু আসবেন তো মাসিমা? বৈকাল বেলায় তো নিশ্চয় আসবেন বলিতে বলিতে আসিল। শেষে রামদিন বা ভোগলু কাহার ডাকাডাকিতে অগত্যা ম্লান মুখে নিকটস্থ একটা গাছতলায় দাঁড়াইয়া থাকিল। সঙ্গী সকলেও একটু অবাক হইতেছিলেন। শেষে সব শুনিয়া সকলেরই চোখে জল আসিল। সেইখানে অন্ধকার রাত্রে নদীর ধারে ধারে উঁচু নিচু ভাঙন ও পাড়ে উঠিয়া পড়িয়া সে যাত্রার অকথ্য কাহিনীতে আর কাজ নাই। ফেরার দিনের কথা বলা যাক। পরশুর স্থানে তরশু হইয়া গেল এবং সেই বালকটির সঙ্গের জন্যই যথাসাধ্য চেষ্টায় শীঘ্র বাহির হইলেও স্টেশনে পৌঁছিতে ট্রেন আসার বেশি দেরি রহিল না। পৌঁছতেই কালো কাল কই এলেন না মাসিমা? কেন এলেন না বলিয়া শকট হইতে আমায় টানিয়াই প্রায় নামাইল। তারা ছেড়ে দেয়নি কালো ইত্যাদি বলিতে বলিতে তার হাতে খাবার দিলাম। সেদিকে সে তত আগ্রহ না করিয়া জিজ্ঞাসু নেত্রে মুখের পানে চাহিয়া বলিল, আজ আমাদের বাড়ি যাবেন তো মাসিমা? আজ আপনাকে যেতেই হবে, সে আমি কিছুতেই ছাড়বো না। দেওরের মুখের পানে চাহিতেই সে বলিল, আধ ঘন্টারও সময় নেই। তা হোক, তুমি চলো একবার। ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে, ওই ইদারার ধারে। বাবার কাছে চাবি চেয়ে নিয়ে আনি, দাঁড়ান। চাবি আর এনো না খোকা, এখনই আমাদের ট্রেন এসে পড়বে। আমাকে একটু জল খেতে হবে ঠাকুরপো, ইদারা পর্যন্ত তো যেতে হবে। তাহলে চলুন শিগগিরই, বেশি সময় নেই। বাক্সটা এদের জিম্মা করে ঘটি নিয়ে যাচ্ছি, আপনি এগুন খোকার সঙ্গে। বালক আমার সঙ্গে চলিল বটে, কিন্তু তাহার উৎসাহ যেন মুহূর্তে নিবিয়া গিয়াছে। একবার মৃদু কণ্ঠে বলিল, আপনিও কি এই ট্রেনে চলে যাবেন? উত্তর দিতে কষ্ট হইতেছিল, কেবল বলিলাম, আবার কিছুদিন পরে এই দিকে আসবো কালো। আমার সঙ্গে যিনি যাচ্ছেন উনি দুদিন পরে আবার ফিরে আসবেন। তোমার জন্য ওর হাতে খেলনা পাঠিয়ে দেব, বল পাঠিয়ে দেব, সন্দেশ দেব। কালো সে কথা কানেই তুলিল না, বলিল, ওর সঙ্গে আপনি আসবেন না? আমি অনেকদিন পরে আসব। একটু চুপ করিয়া থাকিয়া বালক যেন নিজের মনেই বলিল, বাবা তখন আর কোথাও বদলি হয়ে যাবেন হয়তো। এইটুকু বালক ফাঁকি দিবার একটুও উপায় নেই। প্রকৃতি ইহাকে বিজ্ঞ করিয়াছে। এই নিত্য বহুবারের আনাগোনার পথে বসিয়া জগতের পথিকদের সে ভালো করিয়াই চিনিয়া লইয়াছে। আরো জানিয়াছে যে দৈবাত একবার যাহার সঙ্গে দেখা হয়, জীবনে আর তাহার সহিত দেখা নাও হইতে পারে। মাসিমা বলিয়া ডাকিয়া মা হারা শিশু ভাবিয়াছিল এ বুঝি তাহার আপনারই কেহ হইবে, কিন্তু পলকই বুঝিয়া লইল যে না, এও পান্থ, একটু কেবল পথের পথিকেরই স্নেহ, তার বেশি কিছু না। ইদারার ধারে জল খাওয়ার ছলে তাদের বাড়ির জানালা দিয়া ঘরের ভিতরের আভাস মাত্র দেখা এবং তারপরে প্রায় ছুটিয়া আসিয়াই ট্রেন ধরা ইত্যাদির কথা আর বেশি কিছু বলিবার নাই। কেবল মনে করিবার আছে সেই মাতৃহারার নির্বাক চাহনি। বাকপটু সুখ শিশু মুহূর্তে মুখ হইয়া গিয়া শেষ কয়েক মুহূর্তে কিভাবে স্তব্ধ হইয়াছিল, তাহার মুখ দেখিয়া আর সান্ত্বনার মিথ্যা বাক্য উচ্চারণ করিতেও ইচ্ছা হইতেছিল না। ট্রেন ছাড়িয়া দিল। নিশ্চল চক্ষে কালো শুধু উদাস ভাবে চাহিয়া আছে দেখিলাম। দেখিতে দেখিতে সেই স্টেশন সব অদৃশ্য হইয়া গেল। সেই সায়ান্ন আকাশতলে সেই উলঙ্গ কালো ছেলেটির মতো বিস্ময় যেন বিয়োগ বিধুর ম্লান মুখে বেদনা ভরা নিশ্চল চক্ষে দিগন্তের দিকে চাহিয়া দাঁড়াইয়া আছে।
সারা পথ এমনি মনে হইতেছিল। তাহার বুকে শুধু জমাট কালো রঙের ব্যথাই পঞ্জীভূত। জলে স্থলে অন্তরিক্ষে শুধু বেদনারই অব্যক্ত স্পন্দন। দেওর ফিরিয়া গিয়া পত্রে একটু মাত্র লিখিয়াছিলেন, বৌদিদি, আপনার জিনিসগুলো নিয়ে ভারী মুশকিলে পড়েছিলাম। আপনার কালোকেও দেখতে পাই না, ট্রেনও ছাড়ে। শেষে হাঁকাহাঁকি করে মাস্টারে দেখা পেয়ে কোনো রকমে তার হাতে গুঁজে দিয়েছি। ভদ্রলোককে ভালো করে বলার অবকাশও হলো না। কালোকে দেবেন, তার মাসিমা দিয়েছেন। এইটুকু যদি তার কানে গিয়ে থাকে। ছেলেটিকে না দেখতে পেয়ে মনটা সত্যি আমারও খারাপ হয়েছে। দেখবো আবার যখন যাবো ও পথে, যদি খোঁজ পায়। কিন্তু খোঁজ আর পাওয়া যায় না, কিংবা তাহারই হয়তো সে কথা আর মনেই ছিল না। আমার আর সে পথে যাওয়াও হয় নাই। সে কোথায় আছে আর কখনো জানার উপায়ও হয়তো হইবে না। এই যাত্রাপথের কাহিনী সবই প্রায় এই ধরনেরই। এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইরকম আরও সুন্দর ছোট গল্প শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর গল্প ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে এইরকম গল্প নিয়ে আবার আসবো। আজ এ পর্যন্তই, বিদায়।